আজকের যাওয়াটা আর একটু সাজ্জা গুজ্জা একেবারে বালা কইরা সাজ্জা গেছেন। কুয়েতুরে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দৌড় আরম্ভ করছেন। কোন সময় কি আল্লাহরে দেখতেন? কথা বুঝেননি? এটার নাম প্রেম। প্রেমের টানে মালিকরে দেখবো খালি মখলুকে, জি আশিকে মাসুক দেখবো। এখন আর হুশ থাকার কথা নেই, দৌড় কুয়েতুরের দিকে। এমনি আল্লাহ চমক মারছে, মুসা ফেরেশান হইও না, থামো, জুতা খুল যাও। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছেন, মুসা জুতা খুললে আসো। জুতা সহ আমি আল্লাহকে তোমার দেখার মতো নয়, তুমি দেখবে না, দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম জুতা খুললা শেষ পর্যন্ত আদবের সাথে গিয়ে হাজিরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিদার দিবেন, কথা দিয়েছেন, কথা মতো দিদার হবে। ভাই মুসলমান, 70,000 নূরের পর্দা থাকে, একটা পর্দা সুই বরাবর জাররা পরিমাণ ছিদ্র করে আল্লাহ নূরের তাজাল্লি কুহে তুলে ডালছেন। সরাসরি দিদার হয়েছে নি? এটার নাম সরাসরি দিদার নয়। 70,000 নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা জাররা পরিমাণ ছিদ্র করেছেন। জাররা হইল, মুফাসসিরিনে কেরাম লিখছেন, জাররা হইল শীতের সকালে ভেন্টিলেটরের ফাঁকে দিয়ে সূর্যের যে রশ্মি আসে, ওই রশ্মির মধ্যে বালুকণা উঠতে দেখছেন নি? এমনি দললে মুট পড়েনি, কিটা কিচ্ছু নাই, ধরা যায়নি। মুফাসসিরিনে কেরাম লিখছেন, ওই যে বালুকণা দেখা যায়, এক একটা বালুকণার নাম হইল জাররা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম আরো লিখেছেন, কেউ লিখছেন সরিষার দানা কত বড়, জি এবার জীবনী সরিষার দানা ছোট থেকে ছোট, যত ছোট হইতে পারে, ওই সরিষার দানাটারে 70 ভাগ করে 69 ভাগ ফেলে দিলে তাকে কয় ভাগ? 1 ভাগ। ওই 1 ভাগের নাম হইল জাররা। মস্ত বড় নারী। ওই 70,000 নূরের পর্দার মধ্যে সামান্য একটা জাররা পরিমাণ ছিদ্র কইরা নূরের তাজাল্লি ডালছেন। সরাসরি নয়, নূরের তাজাল্লি কুহে তুলে ডালছেন। মুসা আলাইহিস সালাম এক ঝলক দেখতেই বেহুশ। ওয়া খাররা মুসা সাইকা, মুসা বেহুশ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে ধরাশায়ী হয়ে গেছেন। আর আল্লাহর নূরের তাজাল্লিতে কুহে তুরার সাথে তার আরেকটা পাহাড় জ্বলে ভস্ম হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে জাগ্রত হইয়া দেখতে পাইলেন কুহে তুরার পার্শ্বের পাহাড়টা জ্বলে ভস্ম হয়ে গেছে। এমনকি মুসা আলাইহিস সালামের পিঠের নিচের মাটি পর্যন্ত জ্বলে ভস্ম হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাত্র এক ঝলক তাজাল্লি দেখিয়া আর নবী, আমরা নবী সরাসরি আল্লাহর পাশে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বেহুশিবার কথা তো বুঝ না, দুনিয়ার মানুষকে বাইশে দিকে বেহুশ হয়ে যায়, হয়নি? দুনিয়ার মানুষ দেখে মানুষ বেহুশ হইতে শুনছেন নি কোনোদিন? ইউসুফ আলাইহিস সালাম রে হযরত জুলাইখায় স্বপ্নে দেখছিলেন। কেমনে স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখে দেখি বেকারার হয়ে গেছে। এখন বাদশায় যত বাদশার সাহেবজাদারা আনে, শাহজাদা ওগুলো আনে, বেটিরা নজর করে না, জি বিভিন্ন দেশের বাদশারা দাওয়াত করে আনা হয়েছে। কোনো বাদশারে নি পছন্দ, বেটির নজরও বাদশাও করে না, কোনো উজির নাজিরও করে না। স্বপ্নে দেখতে মাত্র এইসব, জি শেষ পর্যন্ত যে কোনো ভাই ইউসুফে পাইছেন। লম্বা ঘটনা যে কাপড়ে দিকে ইউসুফে পাওয়ার পরে দেখা যাবে যে বাদশাহী খাইয়ে দিতে একেবারে ইজ্জত পর্যন্ত দুলিশাত করে। সাথী সঙ্গীরা, বান্ধবীরা ধিক্কার দেওয়া শুরু করছে, জুলেখা তুমি বাদশার মেয়ে, তুমি আজিজের ঈশ্বরের বিবি, তুমি এত উসামানের মহিলা, কিন্তু তুমি সামান্য একটা গোলামের প্রতি প্রেমাসক্ত হইয়া একেবারে সব কিছু ধিক্কার দেয়। এরা ধিক্কার দিতে। হযরত জুলেখা ধিক্কারের জবাব কিভাবে দিবেন? বান্ধবীরা দাওয়াত দিলেন, নিমন্ত্রণ করলেন, মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রণ।
মধ্যাহ্ন বুঝে তোমাদের নিমন্ত্রণ, সবাই নিমন্ত্রণ রাইখা নিমন্ত্রণে আসলো। আসার পরে নিমন্ত্রণে আসার পরে জুলাইখা সবকিছু প্রস্তুত করে সামনে দিয়েছে, আর শর্ত দিয়েছে বান্ধবীরা খানা পিনা শুরু করবে আমি হুকুম দিলে, হুকুমের আগে খানা শুরু করবে না। তবে কাজ বাকি আছে। আমরা বালা খাইলে গোস মাংসর তরকারি খাইলে লেবু লাগাই না নি, লেবু কাটার বাকি রয়েছে। তারালো চুরি দিছে যে এক একজন এক একটা লেবু আর এক একটা চুরি। আমি যে সময় হুকুম দিব লেবু একটা নিজেরা খাইবে। জবাব দাসের প্রতি যে আমি প্রেমাসক্ত হয়েছি, তোমরা আমার ধিক্কার দাও, এই ধিক্কারের বল ধিক্কার দাও। জি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাজহারে আনওয়ার ওয়াইদাত হায় মুহাম্মদ মুস্তাফা গঞ্জাইর বারাজদারি সাজ है इकरार से अल्लाहुम्मा وعلى آل سيدنا اللهم صل وسلم وبارك عليه الحاضرين। জুলেখা কয় বান্ধবীরা গো, আমি যে সময় হুকুম দেব ওই সময় লেবু কাটা শুরু করবে। সকলে একসাথে বসছে, এক হাতে লেবু আর এক হাতে দাঁড়ালো চুরি। ওই মুহূর্তে আল্লাহর বান্দি ডাক দিয়েছে ইউসুফ আলাইহিস সালাম রে, ও ইউসুফ এদিকে আসো। ইউসুফ পার্টিশনের ওই পাশ থেকে এই পাশে আসা, পার্টিশনের মধ্যে দরজার সামনে দাঁড়াইতেই আলাদা একটা ফুকাস ঘরের ভিতরে ঢুকছে। এখন লাইট আছে তো আপনার সামনে আছে তো? এখন যদি ওই দিক থেকে কার একটা আয় আর হেডলাইট আপনার দিকে ঘরে, তাইলে ফোকাস আলাদা লাগবে নি। এই সময় কি আমার বাসাইবা না ভাই? এই সময়